হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার, একটা নতুন সেশন। আর এইগুলি কারেন্ট অ্যাফেয়ার প্রতিটি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আর এগুলি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার। এই সেশনটা এখন চলতে থাকবে কন্টিনিউ। প্রতি সপ্তাহে আমি তোমাদের একটি করে ভিডিও দেব, যার মধ্যে প্রায় 25টি করে কারেন্ট অ্যাফেয়ার থাকবে, আর সবগুলি বাছাই করা। আর যেগুলি রেল, ব্যাংক, এমটিএস, ক্লার্ক, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এগুলি কিন্তু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার, যেগুলি পরীক্ষা আসতে পারে। তাহলে চলো দেখো, এই প্রথম ভিডিওতে 25টি কি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার আছে দেখে নিই আমরা। দেখো, আর হ্যাঁ বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে তোমাদের বলে দিই, তোমরা যারা এখনও রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করোনি, অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে দাও। লাস্ট ডেট কিন্তু 22 তারিখ, 23 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর লাস্ট ডেট 22 তারিখ। তার আগে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ যারা করোনি এখনও সময় আছে, করে নাও, পরে কিন্তু সময় পাবে না। তাহলে চলো দেখে নিই নতুন সেশনের প্রথম ভিডিও কারেন্ট অ্যাফেয়ার। এগুলো সব গুরুত্বপূর্ণ, যে কোনো এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যে আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার এর জন্য মনোনীত হয়েছেন কে? অপশনগুলো দেখো, এ আর্শদীপ সিং, বি জাসপ্রীত বুমরা, সি রোহিত শর্মা, ডি হার্দিক পান্ডিয়া। এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে এ আর্শদীপ সিং। এর সঠিক উত্তর কি? আর্শদীপ সিং। এগুলো কিন্তু প্রতিটি কোশ্চেনই কিন্তু যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব তোমরা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আর এগুলো কিন্তু বাছাই করা। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, আইসিসি ওমেন ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য মনোনীত হয়েছেন কে? আর প্রথমেরটা ছিল মেন, এটা হলো ওমেন, মানে মহিলাদের জন্য। অপশনগুলো দেখানো, এ স্মৃতি মান্থানা, বি প্রতিকা রাওয়াল, সি হারলেন দেওয়াল, ডি হারপ্রীত সিং কর। এর সঠিক উত্তর হবে স্মৃতি মান্থানা। উত্তর নাম্বার অপশন এ। 3 নম্বর প্রশ্ন দেখো, বন্য সংকটের জন্য বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করেছে কোন দেশ? এখানে হবে করেছে কোন দেশ? অপশনগুলো দেখো, এ আমেরিকা, বি চীন, সি ভারত, ডি পাকিস্তান। এর সঠিক উত্তর হবে ডি পাকিস্তান। তাহলে বন্যা সংকটের জন্য বাংলাদেশকে 2 লক্ষ টন চাল রপ্তানি করেছে আমাদের দেশ। তবুও আমরা খারাপ। একটা দেশের, একটা জনগোষ্ঠীর চিন্তাভাবনা কীভাবে হতে পারে, তাহলে তোমরা প্রতিনিয়তই খবরে দেখো। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয় ক্রিকেটার দ্রুততম 200টি টেস্ট উইকেট পেয়েছে? অপশনগুলো দেখে নাও, এ মোহাম্মদ শামি, বি জাসপ্রীত বুমরা, সি রবিচন্দ্রন অশ্বিন, ডি ভুবনেশ্বর কুমার। এর সঠিক উত্তর হবে অপশন বি জাসপ্রীত বুমরা। কি 200টি টেস্ট উইকেট পেয়েছে, সব থেকে আগে দ্রুততম। 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? অপশনগুলো দেখানো, এ অনিল শর্মা, বি বিজয় কুমার, সি ভিতুল কুমার, ডি সুনীত আগরওয়াল। এর সঠিক উত্তর হবে অপশন সি ভিতুল কুমার। আর আমার উত্তর দেওয়ার আগে তোমরা নিজেরাই কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের প্রিপারেশনটা তোমরা কোন পজিশনে আছো সেটা বুঝতে সুবিধা হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্রের উপর ভারতের প্রথম কাচের সেতু উদ্বোধন করা হলো কোথায়? অপশনগুলো দেখানো, এ বিজয়ওয়াড়া, বি কন্যাকুমারী, সি বিশাখাপত্তনম, ডি পোর্ট ব্লেয়ার। এর সঠিক উত্তর হবে অপশন বি কন্যাকুমারী। 7 নম্বর প্রশ্ন দেখো, সন্তোষ ট্রফি 2024 জিতল কোন রাজ্য? সন্তোষ ট্রফি 2024। অপশনগুলো দেখানো, এ কেরালা, বি মহারাষ্ট্র, সি বিহার, ডি পশ্চিমবঙ্গ।
এর সঠিক উত্তর কি? অপশন ডি, পশ্চিমবঙ্গ। মানে আমাদের রাজ্য এইবার 2024-এ যে সন্তোষ ট্রফি হয় সেটা উইন হয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, CR 450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করলো কোন দেশ? অপশনগুলো দেখানো, এ জাপান, বি চীন, সি আমেরিকা, ডি রাশিয়া। এর সঠিক উত্তর হবে অপশন বি, চীন। 9 নম্বর প্রশ্ন দেখো, কি বলেছে, দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেটে অর্জন করলো কোন কোম্পানি? গ্রেট প্লেস টু ওয়ার্ক এই সার্টিফিকেটটি অর্জন করলো কোন কোম্পানি? অপশনগুলো দেখো, এ রিলায়েন্স, বি জিন্দাল, সি মহিন্দ্রা, ডি সেইল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সেইল। দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেট অর্জন করেছে। 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য? অপশনগুলো দেখানো, এ পশ্চিমবঙ্গ, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। 11 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ব্লিচ চেস চ্যাম্পিয়নশিপ 2024, সরি এখানে 24 করে নিও, অনুষ্ঠিত হলো কোথায়? এর সঠিক উত্তর হবে, আগে অপশনগুলো দেখে নাও, এ নিউ ইয়র্ক, বি নিউ দিল্লি, সি ওয়াশিংটন, ডি চীন। এর সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক। এটা কোথায় অবস্থিত? আমেরিকা। নিউ ইয়র্কটি কোথায় অবস্থিত? আমেরিকা। যার বর্তমান প্রেসিডেন্ট কে হয়েছে? ডোনাল্ড ট্রাম্প। 12 নম্বর প্রশ্ন দেখো, UIDAI এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? এ অমিত শর্মা, বি বিনীত চাড্ডা, সি মনির সিংঘল, ডি ভুবনেশ কুমার। এর সঠিক উত্তর হবে অপশন ডি, ভুবনেশ কুমার। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রট দ্য এইচ শিরোনামে বই প্রকাশ করলেন কে? অপশনগুলো দেখানো, এ অমিত শাহ, বি নরেন্দ্র মোদী, সি পীযূষ গোয়েল, ডি অনুরাগ ঠাকুর। এর সঠিক উত্তর হবে অপশন এ, অমিত শাহ, বর্তমান ভারতের হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। 14 নম্বর প্রশ্ন দেখো, মেজর ধ্যানচাঁদ, এখানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 সম্মানিত হলেন কতজন? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 4 জন। এই 4 জন কে কে? দেখো, এই 4 জন হলেন, একজন হলেন মনু ভাকের, ডি গুকেশ, হরমতপ্রীত সিং আর প্রবীণ কুমার। এই 4 জন তোমরা মনে রাখবে। 15 নম্বর প্রশ্ন দেখো, প্রথম রাজ্য হিসেবে বন বাস্তুতন্ত্রকে গ্রিন জিডিপির সাথে যুক্ত করলো কে? মানে কোন রাজ্য? এর সঠিক উত্তর, অপশনগুলো দেখুন আগে। এর সঠিক উত্তর হবে ছত্তিশগড়। সঠিক উত্তর কি? ছত্তিশগড়। 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রতি বছর বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কবে? অপশনগুলো দেখানো, 4 জানুয়ারি, বি 12 জানুয়ারি, সি 10 ডিসেম্বর, ডি 10 নভেম্বর। এর সঠিক উত্তর কী হবে? অপশন এ, 4 জানুয়ারি প্রতি বছর বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়। 17 নম্বর প্রশ্ন দেখো, অর্জুন পুরস্কার 2024-এ কতজন খেলোয়াড় নাম ঘোষণা করা হলো? অর্জুন পুরস্কার 2024, অপশনগুলো দেখো, এ 12 জন, বি 20 জন, সি 25 জন, ডি 32 জন। এর সঠিক উত্তর কী হবে? অপশন ডি, 32 জন প্লেয়ারকে এবছর মানে 2024-এ 32 জন প্লেয়ারের নাম ঘোষণা করা হয়েছে। এই 32 জন প্লেয়ার অর্জুন পুরস্কার পাবে 2024-এ। 18 নম্বর প্রশ্ন দেখো, 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসাবে ঘোষণা করলো কোন মন্ত্রণালয়? অপশনগুলো দেখে নাও,
এ জল মন্ত্রণালয়, বি বিদ্যুৎ মন্ত্রণালয়, সি প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডি বিদেশ মন্ত্রণালয়। এর সঠিক উত্তর কী হবে? অপশন সি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় কী ঘোষণা করেছে? 2025 সালকে ইয়ার অফ রিফর্মস। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, প্রতি বছর জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? জাতীয় পাখি দিবস অপশনগুলো দেখো না, 10ই জানুয়ারি, 5ই জানুয়ারি, 25শে জানুয়ারি, 12ই জানুয়ারি। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি 5ই জানুয়ারি প্রতি বছর জাতীয় পাখি দিবস হিসাবে পালন করা হয়। 20 নম্বর প্রশ্ন দেখো, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউএনএসসি মানে এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এর সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করলো কোন দেশ? অপশনগুলো দেখে নাও, এ ভারত, বি বাংলাদেশ, সি নেপাল, ডি পাকিস্তান। এর সঠিক উত্তর কী হবে? উত্তর অপশন হবে ডি, উত্তর হবে পাকিস্তান। 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের যোগদান করলেন, যে দেশে কোনো নিরাপদ নেই। 21 নম্বর প্রশ্ন দেখো, বাল্যবিবাহ বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করলো কোন দেশ? অপশনগুলো দেখে নাও, এ ভারত, বি বাংলাদেশ, সি নেপাল, ডি পাকিস্তান। এর সঠিক উত্তর কী হবে? অপশন সি নেপাল। 22 নম্বর প্রশ্ন দেখো, লড়কি বেহিন যোজনা চালু করলো কোন রাজ্য? অপশনগুলো দেখো নাও, এ উত্তরপ্রদেশ, বি মধ্যপ্রদেশ, সি হরিয়ানা, ডি মহারাষ্ট্র। এর সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্র, লড়কি বেহিন যোজনা। 23 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে ঘোষিত হলো কোনটি? অপশনগুলো দেখো নাও, এ দিল্লি, বি ইসলামাবাদ, সি হেওয়ান, ডি ঢাকা। সঠিক উত্তর হবে অপশন সি হেওয়ান। এই হেওয়ানটি কোন দেশে অবস্থিত? চীন। 24 নম্বর প্রশ্ন দেখো, এশিয়ার বৃহত্তম এরো ইন্ডিয়া 2025 অনুষ্ঠিত হবে কোথায়? এশিয়ার বৃহত্তম মানে সব থেকে বড়। অপশনগুলো দেখো, এ দিল্লি, বি বেঙ্গালুরু, সি হায়দ্রাবাদ, ডি লখনৌ। এর সঠিক উত্তর কী হবে? অপশন বি বেঙ্গালুরু। 25 নম্বর প্রশ্ন দেখো, আর এই সেশনের লাস্ট কোশ্চিন, সম্প্রতি বিশ্বের 3য় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক পরিণত হলো কোন দেশ? অপশনগুলো দেখো নাও, এ জাপান, বি পাকিস্তান, সি ভারত, ডি বাংলাদেশ। অপশনগুলো দেখো, সঠিক উত্তর হবে সি ভারত। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের 2025 সালের মানে প্রথম বছরের প্রথম সপ্তাহের মোস্ট ইম্পর্টেন্ট 25টি এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার। আর এগুলো কিন্তু বাছাই করা। তোমরা যারা রেলে পরীক্ষা দিয়ে মনস্থ করেছো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেবে, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, তোমরা নিচে কমেন্ট করে দিও ভিডিওটি কেমন লাগলো। আজকের জন্য এতটুকুই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আমি বারবারই একটা কথা বলি, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় যে না চ্যানেলটি তোমাদের উপকার হচ্ছে, কাজে আসছে, ভিডিওগুলো দেখে তোমাদের কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।